বুঝতে পারছি, কারণ এটা মানে তারা লড়াই করতে পারে। আজকে একটা অপ্রিয় প্রশ্ন করি, এত গুরুত্বপূর্ণ একটা সময় দাঁড়িয়ে জয় এখানে রয়েছেন। জয়, নিঃসন্দেহে সত্যতা বলছেন যে এখানে অনেক একাধিক অশুভ শক্তি রয়েছে, সমস্ত বিরোধী স্টেটেই তাই, সমস্ত বিরোধী স্টেটেই তাই হবে। কেন্দ্রে যদি বিরোধী সরকার অন্য কোনো স্টেটে থাকে তাহলে একই জিনিস হবে। তাহলে এইখানে এক্ষেত্রে এত 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 সমস্যা কোথায় হচ্ছে? কেন্দ্রের সরকার তোমাদের হাতে, বিএসএফ তোমাদের হাতে, সেনা তোমাদের হাতে, এত আইন রয়েছে, ধারা রয়েছে, এমনকি মজা করে ব্যঙ্গ করে রাজ্যের আরো দুটো জিরো হয়ে যাওয়া রাজনৈতিক দল বাম এবং কংগ্রেস সারাক্ষণ ধরে বলে কি আপনাদের হাতে নাকি এজেন্সিও রয়েছে। তারপরও তাহলে কেন তৃণমূল কংগ্রেসের চুরি দুর্নীতি এগুলোকে সামনে রেখে লড়াইটাকে সেই উত্তুঙ্গ জায়গায় নিয়ে যাওয়া যাচ্ছে না? মানুষ তো চাইছেন পরিবর্তন, এত এত মানুষ পরিবর্তন চাইছেন, তাহলে তাহলে কোথায় মনে হচ্ছে, নাকি মনে হচ্ছে যে না আরো বেশি শক্তি বাড়ানোর দরকার ছিল, এবং যেটা এইবারে 26-এর আগে বাড়ানো হচ্ছে, এতদিন কোথাও কমতি ছিল, কোনটা? প্রথম স্বর্ণালী, তুমি একটা বড় প্রশ্ন করেছো, সেটা হচ্ছে যে সংগঠনের কি পরিস্থিতি আছে এই মুহূর্তে, এবং যে সংগঠন আছে সেই সংগঠন নিয়ে 2026-এর নির্বাচন কি ভারতীয় জনতা পার্টি জিততে পারবে কি পারবে না। আমি একটু পরিসংখ্যানে আসি। আমরা বলতেই পারি যে হ্যাঁ আমাদের এত বুথে এত কর্মী আছে, এত ভিড় হচ্ছে, এত জনসভা করছি, না। আমি একটু স্পষ্ট পরিসংখ্যানে আসি। যে পরিসংখ্যান ভারতীয় জনতা পার্টি একটি রাজনৈতিক দল হয়ে দেয়নি, এই পরিসংখ্যান দিচ্ছে কে না নির্বাচন কমিশন। সেটা কি না একটু আগে সুজিত যেটা বলছিল, সেটা হচ্ছে BLA2। এই BLA2 সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি দল তারা অ্যাপয়েন্ট করেছে। এবং পরিসংখ্যানটা বলে রাখি, পশ্চিমবঙ্গের মধ্যে এই এসআইআর চলাকালীন সবথেকে বেশি সংখ্যার BLA2 মানে বুথ লেভেল এজেন্টের সংখ্যা কিন্তু ভারতীয় জনতা পার্টির, এবং এই সংখ্যা ভারতীয় জনতা পার্টি দেয়নি, এটা নির্বাচন কমিশন দিয়েছে। দ্বিতীয়, যে উত্থানের কথা বলা হচ্ছে, যে তৈরির কথা বলা হচ্ছে, যে শক্তি সঞ্চয়ের কথা বলা হচ্ছে লড়াইয়ে, সেটা আমি যদি একটু গ্রাফটা দেখি, 2016 থেকে যে নির্বাচনের আমরা অ্যাকচুয়াল মাঠে নেমে লড়তে শুরু করেছিলাম এবং ভেবেছিলাম আমরা এবারে কয়েকটা বিধানসভা সিট পাবো, সেই 3 থেকে আজকে 77 হয়েছে, এবং 77 থেকে আবার কেন 177 হতে পারবে না? স্বাভাবিকভাবে সেই প্রশ্নটাই কিন্তু যখন সাধারণ মানুষের মধ্যে জেগে উঠছে, তখন একটা জিনিস মনে করে দিতে চাই যে 2016 হোক, 2019 হোক, 2021, 2024-এর নির্বাচন যে ভোটার তালিকার ভিত্তিতে হয়েছে, সেই ভোটার তালিকা থেকে কিন্তু বারবার যে কথাটা আমরা তুলে রাখছি যে 58 লক্ষ সবেমাত্র বাদ গেছে, এই ভোট ব্যাংক, এই ভোটারগুলো ফাইনাল নয়, 58 লাখটাও ফাইনাল নয়, এখন আনম্যাপড প্রচুর আছে, হিয়ারিং হবে এবং তাতেও কত বাদ যাবে তুমি বুঝতেই পারছো। সেই নিয়ে আমি সংখ্যায় পরিসংখ্যানে যাচ্ছি না, কিন্তু বারবার বলছি যে এই 2016, 2019, 2021, 2024-এর নির্বাচনের বৈতরণী যেভাবে তৃণমূল কংগ্রেস পার করেছে, ঠিক দুপুরবেলার পরে বিরোধী দলের বুথ এজেন্টগুলোকে বের করে তালা মেরে, এবং সেখানে এই যে বাইরের যে এক্সট্রা যে ভোটারগুলো তার নামে ভোট মেরে ছাপ্পা দিয়ে যে নির্বাচনের বৈতরণী পার করা, সেটা 2026-এ কিন্তু হচ্ছে না। টেকনিক্যালি তাহলে ছাপ্পা মারার গল্প চলে গেল। এইবার বলবেন যে 2026-এ আপনাদের যে কর্মীর সংখ্যা বলছেন এত আছে, তারা কি মেন্টালি প্রিপেয়ার্ড? একবার তাকিয়ে দেখুন চারিদিকে একটার পর একটা যে কর্মসূচি হচ্ছে, সেই কর্মসূচি রাস্তায় দাঁড়িয়ে সব থেকে বেশি বিরোধিতা করছে একমাত্র ভারতীয় জনতা পার্টির কর্মীরা। কোথায়? সত্যিই তো শূন্য, সত্যিই তো আন্ডা। আজকে অমিত শাহজি একদম ক্লিয়ারলি বলেছেন যে কংগ্রেস একটা দেশ চালাতো, দেশের সরকার চালাতো, সে আজকে এই পশ্চিমবঙ্গের খাতা তাল ছিল। আপনারা কি এটাও বুঝতে পারছেন, আপনারাও কি বুঝতে পারছেন যে যদি পশ্চিমবঙ্গে যেটা আপনারা চাইছেন, আপনাদের স্বপ্ন, অমিত শাহর স্বপ্ন, যে অনুপ্রবেশ কমপ্লিটলি বন্ধ করে দেওয়া হবে, মানুষ দূরস্থান পাখি পর্যন্ত বলতে পারবে না, এক্স্যাক্টলি, সেইটা কিন্তু তখনই সম্ভব যখন আপনারা এখানে ক্ষমতায় আসবেন, না হলে কিন্তু শুধুমাত্র কথার কথা থেকে যাবে। জয় বাবু, অ্যাবসলিউটলি তাই। এটা আপনি আজকে অমিত শাহজির কথা বলছেন, আমি আরো পিছিয়ে যাচ্ছি কয়েক দশক আগেকার কথা। অটল বিহারী বাজপেয়ী জি কি বলেছিলেন? ये भारत एक भूमि का टुकड़ा नहीं है, ये जीता जागता राष्ट्र पुरुष है, ये वंदन की धरती है, ये अभिनंदन की धरती है, ये अर्पण की भूमि है, ये तर्पण की भूमि है। हम जिएंगे तो इस भारत के लिए और मरेंगे तो इस भारत के लिए, और हमारे मरने के बाद भी वो गंगा में बहती हुई अस्थियों को कोई कान लगा के सुनेगा तो एक ही आवाज आएगी, भारत माता की जय। तार माने কি শুধুমাত্র সরকারে আসা নয়, শুধুমাত্র সিট জেতা নয়, এই
ভারতবর্ষের সিকিউরিটি, ন্যাশন সিকিউরিটি একটা বড় ইস্যু, যেটা পশ্চিমবঙ্গের এই বর্ডার সিকিউরিটি নিয়ে একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। কারণ আজকে স্পষ্ট মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি কি বললেন, যে আমি 7বার চিঠি করেছি মুখ্যমন্ত্রীকে, সেই চিঠির উত্তর দেয়নি। এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি যে এইটা যেটা অমিত শাহ বাইরে থেকে এসে বলছেন, এটা নিশ্চয়ই বঙ্গ বিজেপির নেতৃত্বরা ভেতর থেকে বসে অনেক ভালো বুঝতে পারছিলেন। আপনারা রাস্তায় নামছেন বাংলাদেশি, অবৈধ বাংলাদেশিদের জন্য, রোহিঙ্গাদের জন্য, এই ভুয়ো ভোটারের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ লাখ লাখ ভোটার, ভুয়ো ভোটার এখানে ঢুকে বসেছিল। তারপর আপনারা যদি বুঝতে না পারেন যে এই পশ্চিমবঙ্গের ক্ষমতা বদল না হওয়া পর্যন্ত আপনারা এটাকে কন্ট্রোল করতে পারবেন না, কারণ রাজ্য সরকার জমি দেবে না। যদি এবারে বুঝতে না পারেন তাহলে আর কবে? একটা জিনিস বুঝতে হবে যে আমরা এই জমি কেড়ে নিতে পারবো না, রাজ্য সরকারকে দিতে হবে। আর স্বাভাবিকভাবে বলছি, রাজ্য সরকার যতক্ষণ পর্যন্ত তৃণমূলের থাকবে তারা তো আপনাদেরকে কোঅপারেট করবে না। আমি আসছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।